এ ভাই কি রোজা! এবার আমি আপনাদেরকে একটু বিজ্ঞান থেকে আগে একটু শোনাই কি রোজা আল্লাহ দিয়েছে। হায় হায়, অবাক হবেন। রোজা এটা আল্লাহর পক্ষ থেকে এক অনন্য নিয়ামত, বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, আমরা যারা এই পৃথিবীতে গোটা বিশ্বে আমরা মানুষের পেটের থেকে আশ্চর্য কোনো মেশিন পৃথিবীতে আর নাই। যত মেশিন আপনারা দেখেন, ফ্যান বলেন, মোটর বলেন, সব মেশিনে একটু কয় জমে কি জমে না? আমরা মানুষ কি মেশিন আল্লাহ বানাইছেন এটা ভাবেন। রাতের বেলায়, দুপুরের বেলায় মোরগ, পোলাও, এরপরে গরু, খাসি, তেহারি, আবার বোরহানি, আবার সালাদ, আবার খেয়ে ফল, মানে এক বেলায় 20 পদের খাবার আপনার মেশিনে ঢুকালেন। কোনোটা শর্করা, কোনোটা আমিষ, কোনোটা ভিটামিন সি, কোনোটা ডি, কোনোটা ই। আপনার এই মেশিন এই 20 প্রকার খাবারগুলোকে ডাইজেস্ট করে, বি কে অ্যাডজাস্ট করে, ডি কে অ্যাডজাস্ট করে রক্ত তৈরি করে, সাপ্লাই করে। যার জন্য যেই ব্রেইনের জন্য যে খাবার দরকার ব্রেইনে সাপ্লাই করে, যার জন্য যা দরকার পানি পান করলেন, একটা পানিকে রক্তের সাথে সার্কুলেট করে, আরেকটা অংশকে আপনার চোখে পানি গেলে, ময়লা গেলে পানি বের হয়, ওই পানিটাকে রিজার্ভ করে সে ট্যাঙ্কির ভিতরে রেখে দেয়। একটা অংশকে হজম করে টয়লেট আকারে বের করে দেয়। একটা মেশিন এতগুলো কাজ 24 ঘন্টা করে। বিজ্ঞান বলে 11 মাস, ভালো করে বুঝবেন, 11টা মাস আমরা সকালে খাই, দুপুরে খাই, রাতে খাই, মাঝে মাঝে পান খায়, সিগারেট খায়, পানি খায়, বিড়ি খায়, আছে না নাই? বিজ্ঞান কি বলে শোনেন। মেডিকেল সায়েন্স বলছে একটা চোনার দানা, মানে একটা বুটের দানা সমপরিমাণ খাবারও যদি আমরা আমাদের মুখের ভিতরে ঢুকাই, তাহলে আমাদের 13টা অঙ্গ প্রত্যঙ্গ কম্পিউটারাইজডভাবে স্টার্ট হয়ে যায়। আপনার চোয়াল কাজ করা শুরু করে। ফর এক্সাম্পল, আপনি এই মুহূর্তে আপনার একটা ফেভারিট ফুড মনে করেন, আপনি মনে করলেন অমুক ইলিশ খাবেন, আচার খাবেন, জিহ্বা দিয়ে পানি আসা শুরু হয়। মানে খাবারের কথা মনে করলেই মেশিন কাজ করা স্টার্ট হয়। খাবার খেলে 13টা অঙ্গ প্রত্যঙ্গ স্টার্ট হয়, লিভার স্টার্ট হয়, যকৃত স্টার্ট হয়, তোয়ালের অংশ স্টার্ট হয়, অনেকগুলো নার্ভ স্টার্ট হয়। তো এই যে 24 ঘন্টা মেশিন চলে, মেডিকেল সায়েন্স বলছে চলতে চলতে আমাদের স্টমাকের ভিতরে এক প্রকার আর্দ্র পদার্থ তৈরি হয়, যেখান থেকে গ্যাস্ট্রিক হয়, আলসার হয়, অনেকগুলো রোগের উৎপত্তি হয়। কারণ মেডিকেল সায়েন্সের ভাষায় আওয়ার স্টমাক ইজ দ্য স্টোরেজ অফ হোল ডিজিজেস। সব রোগের উৎস হলো আমাদের পাকস্থলী। এবার দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন রমজানের বিধান করে দিলেন, আপনি সেহরিতে খাবেন, সেহরির খাবারগুলো 2টা পর্যন্ত হজম হবে, 2টার পর থেকে নিয়ে ইফতার পর্যন্ত আপনার গোটা অঙ্গ প্রত্যঙ্গ, এক ফোঁটা পানিও যেহেতু পড়বে না, গোটা অঙ্গ প্রত্যঙ্গ রেস্টে চলে যাবে। বিজ্ঞান বলে একটা মাস যদি কেউ পরিপূর্ণভাবে রোজা রাখে, আগামী 11 মাস আল্লাহ তাআলা অগণিত রোগ থেকে তার হেফাজত করে দেবে। আমার কথা না, ক্যামব্রিজ ইউনিভার্সিটি নাম করা প্রফেসর ডক্টর লুথারজেন অফ ক্যামব্রিজ, তিনি বলে তার একটা ল্যাবরেটরি আছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে। ওই ল্যাবরেটরিতে সে রোজাদার এবং যে রোজা রাখে না এমন কয়েকশো মানুষের পেটের স্টমাকের আর্দ্র পদার্থগুলো নিয়ে তার ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখে, রোজা রাখার কারণে আমাদের স্টমাকের 11টা গ্যাস এবং খারাপ খারাপ পদার্থগুলো আল্লাহ অটোমেটিক্যালি রিমুভ করে দেয়। সুবহানাল্লাহ বের হয় না? আরে ভাই, বিশ্বনবী বলছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তিনি বলছেন সুমু তাসাহু, রোজা রাখো সুস্থ হবা। রোজা রাখলে অসুস্থ হয় না, রোজা রাখলে সুস্থ হবা। আজকে বিজ্ঞান কি বলে শোনেন। কানাডার একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী প্রফেসর মুর, তিনি বলে আমার পেটের ভিতরে ফোলা জাতীয় একটা রোগ ছিল। ইউরোপে, আমেরিকায়, এশিয়ায় কোটি কোটি টাকা ব্যয় করেছি, কিন্তু ওই রোগ যায় না, রোগ ভালো হয় না। অবশেষে আমি ইসলামের রোজা যখন রিসার্চ করলাম, আমি রোজা রাখা স্টার্ট করলাম। তিনি বলে 2-4 দিন রোজা রাখার পরে আমার ব্যথাটা একটু আরাম পাই। 1 মাস একটানা রোজা রাখার কারণে কোটি কোটি টাকা, গোটা বিশ্বে যেই রোগ ভালো হয় নাই, রোজা রাখার দ্বারা কমপ্লিটলি আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছেন। এ ভাই, এরকম 1টা 2টা না, এটা তো দুনিয়ার নিয়ামত।
আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম তুই যদি রোজা রাখিস, রোজাটা আল্লাহ বলেন আমাল বনি আদম, সব মানুষের সমস্ত আমল তার নিজেদের জন্য, কিন্তু আল্লাহ বলে না না না, as-সাওমুলি, রোজা একমাত্র কার জন্য? আওয়াজ দিয়ে বলেন, রোজা একমাত্র কার জন্য? আমার ভাইরা, যত আমল আল্লাহ তাআলা দিয়েছেন, সব আমলের ভিতরে লৌকিকতা আছে। নামাজ নিজের জন্যও মাঝে মাঝে হয়, সমাজে দেখানোর জন্য হয়। সবাই নামাজে যায়, আমি না গেলে কি হয়? কেমন যেন দেখা যায়। টাকা আছে, হজ করলে কেমন যেন কি বলবে, মানুষ বলবে টাকা আছে হজ করে না, হজ করলে হাজি বলবে, যাকাত দিলে দানবীর বলবে। নিজের স্বার্থ কিংবা নফসের চাহিদা আছে, কিন্তু একমাত্র একটা মাত্র ইবাদা রোজা। বলেন তো, যত তৃষ্ণার্ত ব্যক্তি হোক, যত পিপাসার্ত ব্যক্তি হোক, যত ক্ষুধার্ত ব্যক্তি হোক, সে যদি রোজা রাখে আর ফ্রিজের ভিতরে একা বন্ধ ঘরে হাজার আইটেম আর পানীয় যদিও থাকে, কোন রোজাদার এক ফোঁটা পানি কিংবা খাবারে কি হাত লাগাবে? কথা বলে না, লাগাবে। কারণ রোজাদার ঘরে বাইরে প্রকাশ্যে আড়ালে সব জায়গায় ভয় করে কাকে? আওয়াজ দিয়ে বলেন না, কাকে? এই জন্য আল্লাহ বলেন, as-সাওমুলি, রোজা একমাত্র আমার জন্য, ওয়ানা আজজিবি, আর রোজার প্রতিদানও কেউ দিবে না, আমি আল্লাহ নিজে দিব। অন্য বর্ণনায় আসছে ওয়ানা উজজাবি, আমি আল্লাহ রোজাদারের প্রতিদান হয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য একটা রোজাও ছাড়বেন না, পারবেন না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ।